যারা খারাপ স্ত্রী তাদের মধ্যে আলামত থাকে ছয়টি চিহ্ন তাদের মধ্যে দেখা যায় যারা খারাপ স্ত্রী হয়ে থাকে। সেদিন ওমর রাদিয়াল্লাহু আনহু একটা বর্ণনা থেকে এরকম জিনিস পাওয়া যায়। ওমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা থেকে পাওয়া যায় শাররুন নিসা সিত্তুন, স্ত্রীদের খারাপ আচরণ হলো 6টি। তার মধ্যে 1 নাম্বার হলো হান্নানা। হান্নানা বলা হয় ওই ধরনের নারীকে যেই নারীরা শুধুমাত্র বাপের বাড়িকে বড় করে, বাবার বাড়িকে বড় করে আর স্বামীকে ছোট করে, স্বামীকে অনেক সময় খোঁটা দেয়, তুচ্ছ তাচ্ছিল্য করে নিজের বাবার বাড়িকে বড় করতে, যে এটা হচ্ছে হান্নানা। এটা খারাপ একটা আচরণ নারীদের মধ্যে। 2 নাম্বার হচ্ছে আন্নানা, অর্থাৎ আনিন থেকে বলা হয় আন্নানা। আন্নানা বলা হয় ওই নারীকে যে নারী বেশি অভিযোগ করে, বেশি মায়া কান্না করে, বেশি বেশি অভিযোগ করে থাকে, এই নারীকে বলা হয় হচ্ছে আন্নানা। এটা হচ্ছে নারীদের 2 নাম্বার খারাপ আচরণ। 3 নাম্বার হচ্ছে আল মান্নানা, ওই ধরনের নারী যে নারী উপকার করে কোনো ব্যক্তির বা কোনো ধরনের কল্যাণ করে, অথবা স্বামীরই কোনো উপকার করলো কিন্তু বারবার এটা বলে বেড়ালো, অথবা শ্বশুর বাড়িতে কোনো কল্যাণ করলো এটা বারবার বলে বেড়ায়, এটা হচ্ছে আল মান্নানা। এই ধরনের নারীদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু জানিয়েছেন, এটা হচ্ছে নারীদের খারাপ একটা আচরণ। 4 নাম্বার হচ্ছে আল হাদ্দাকা, অর্থাৎ এমন নারী যে খুব বেশি লোভী হয়, উচ্চাকাঙ্ক্ষী হয়, আরেকজনের স্বামী কিভাবে রেখেছে তাকে, আরেকজনের স্বামী ভালো কাপড় কিনে দিয়েছে, ভালো অর্নামেন্টস কিনে দিয়েছে, এই দিকে তার সব সময় চিন্তা ভাবনা থাকে। তার অন্য নারীর সাজগোজের ব্যাপারে তার চিন্তা ভাবনা থাকে। সব সময় স্বামীকে শুধু উচ্চাবিলাসী কথাবার্তা, উচ্চ চিন্তা চেতনা, এই ধরনের আশা মনের মধ্যে রাখে, আর স্বামীকে প্রেসারাইজ করতে থাকে যে তুমি জীবনে কি করলা, ওই দেখো অমুক জনে এই কাজটা করেছে। এটা হচ্ছে নারীদের অন্যতম আরেকটা খারাপ একটা আচরণ। আর 5 নাম্বার হচ্ছে আল বাররাকা। বাররাকা বলা হয় বিজলি, অর্থাৎ এমন নারী যে নারী একটা খাসলতি এরকম সব সময় সে শুধু সাজগোজ করতে থাকবে, 24টা ঘন্টার বেশিরভাগ সময় নারী শুধু সাজগোজে ব্যস্ত থাকে, নিজেকে ওইভাবে ব্যস্ত রাখে এবং কি মানুষের সামনে প্রদর্শনের একটা প্রবণতা তার মধ্যে থাকে। এটাও একটা অন্যরকম মারাত্মক একটা বিষয়। 6 নাম্বার হচ্ছে আসদ্দাকা, অর্থাৎ এমন নারী আসদ্দাকা যে নারী চিবাইয়া চিবাইয়া কথা বলে, অর্থাৎ অন্যকে এমন ভাবে কথা বলে যে অন্যকে কষ্ট দেওয়ার জন্য চিপিয়ে চিপিয়ে খোঁচা দিয়ে দিয়ে কথা বলে। এরকম আচরণ যদি কোন নারীর মধ্যে থাকে, ওই নারীকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ নারী হিসেবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু খারাপ নারী বা খারাপ নারীর বৈশিষ্ট্য হিসেবে এটাকে উল্লেখ করেছেন। এই বৈশিষ্ট্যগুলো থেকে আমাদের অবশ্যই হেফাজতে থাকা উচিত। মনে রাখবেন, নারীদের জান্নাতে যাওয়া সহজ, তবে এই আচরণগুলা, এই বৈশিষ্ট্যগুলা নারীদের জান্নাতে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানিয়েছেন, মিরাজের রাতে আমি যখন জাহান্নাম পরিভ্রমণ করলাম, যদিও নারীদের জান্নাতে যাওয়া সহজ, তবু আমি জাহান্নামের মধ্যে বেশিরভাগ অধিবাসী দেখেছি এরকম তারা হচ্ছে নারী ছিল। বেশিরভাগ জাহান্নামীদের মধ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি ছিল। এর অন্যতম কারণ তার মধ্যে এটাও পাওয়া যায়, স্বামীর নাশুকরি করা, স্বামীকে বিভিন্ন সময় খোঁচা দেওয়া অথবা অন্য মানুষকে খোঁচা দেওয়া, গীবত করা, শেকায়াত করা, এই কারণগুলো উঠে আসে বিভিন্ন হাদিসের প্রেক্ষাপটে। সুতরাং তার পাশাপাশি এই 6টা খারাপ কারণ যেগুলো একজন নারীকে খারাপ হিসেবে উপস্থাপন করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই বদগুণগুলো থেকে আমার মা বোনদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। যে পুরুষের ঘরে একটা বেঈমান স্ত্রী আছে, সেই পুরুষের জীবন ধ্বংস করতে বাইরের কোনো বিষের তো কোনো প্রয়োজন হয় না।
পুরুষের জীবন ধ্বংস করতে ঘরের ওই বেঈমান স্ত্রী অনেক। স্বামী থাকার পরেও যে সমস্ত নারীরা পরপুরুষের সাথে পরকিয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত নারীদেরকে জাহান্নামে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন যে আমি দেখলাম তাদের স্তনের সাথে স্তন দ্বারা ঝুলন্ত অবস্থায় আগুনের উপরে রেখে দিয়েছে তাদেরকে জাহান্নামের মধ্যে, তাদেরকে পুড়াচ্ছে এবং তারা অনেক কষ্ট পাচ্ছে এবং তারা অনেক চিৎকার করতেছে। মুসলমান মা বোনেরা আমার খুব মনোযোগ দিয়ে শুনে নেন, আল্লাহ রাসূল বলেন ওই সমস্ত নারীদেরকে আমার আল্লাহ এমন আযাবগুলো দিচ্ছেন যাদের হালাল স্বামী থাকার পরেও তারা হারাম পথে তাদের যৌবনটাকে ব্যয় করেছে। আপনার ওয়াইফ একজন নেককার স্ত্রী কিনা, আপনার ওয়াইফ একজন চরিত্রবান নারী কিনা, আপনার ওয়াইফ কি আসলে একজন সফল ওয়াইফ, এটা আপনি কেমনে বুঝবেন? আজকে আমি কোরআন থেকে, হাদিস থেকে একজন চরিত্রবান স্ত্রীর 10টা গুণ বলবো। এই 10টা গুণ যদি আপনার স্ত্রীর মাঝে থাকে তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে একজন দিনদার নেককার জীবন সঙ্গিনী দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন আপনার সবাই। This lecture is same for everyone. পুরুষ এই কথাগুলো শুনবে এই জন্য যাতে করে সে তার ওয়াইফকে বুঝতে পারে, আর নারী এই কথাগুলো শুনবে এই জন্য যে যদি কোনো গুণ মিস থাকে যেন সেই গুণগুলো সে তার নিজের মাঝে ধারণ করতে পারে। ঠিক কিনা বলেন? হাদিসে এটাও আসছে একজন স্বামী যদি এই অবস্থায় মারা যায় যখন সে তার স্ত্রীর সমস্ত হক আদায় করেছে, যখন সে তার স্ত্রীর সমস্ত ন্যায্য অধিকার বুঝিয়ে দিয়েছে, তার স্ত্রী তার উপরে অ্যাজ এ হাজব্যান্ড খুশি ছিল, সন্তুষ্ট ছিল, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? পৃথিবীতে সবচাইতে উত্তম পুরুষ হচ্ছে সেই পুরুষ যে পুরুষ তার স্ত্রীর কাছে সেরা। পৃথিবীতে শ্রেষ্ঠ পুরুষ হচ্ছে সেই পুরুষ যে তার ওয়াইফের কাছে শ্রেষ্ঠ। পৃথিবীতে সবচাইতে দামি পুরুষ সেই পুরুষ যে তার বউয়ের সঙ্গে সবচেয়ে সুন্দর ব্যবহার করে। সুবহানাল্লাহ পড়বেন না? একজন স্বামীর জান্নাতে যাওয়ার জন্য বাবার সার্টিফিকেট লাগবে না, একজন পুরুষের জান্নাতে যাওয়ার জন্য মায়ের সার্টিফিকেট লাগবে না, একজন পুরুষের জান্নাতে যাওয়ার জন্য তার বোনের সার্টিফিকেট লাগবে না, বন্ধুর সার্টিফিকেট লাগবে না। জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম একজন পুরুষের তার স্ত্রীর থেকে সার্টিফিকেট নিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে বোঝেন একজন ওয়াইফ কত দামি। একজন ওয়াইফ দিনদার হওয়া, নেককার হওয়া, চরিত্রবান হওয়া, আদর্শবান হওয়া, সফল স্ত্রী হওয়া কত দামি। আজকে আমরা 10টা গুণ জানবো যে 10টা গুণ থাকলে তাকে আদর্শবান স্ত্রী হিসেবে ঘোষণা দিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে? 1 নাম্বার, আপনি খেয়াল করবেন আপনার ওয়াইফ আনুগত্যশীল কিনা, আপনার ওয়াইফ আপনার কথা শোনে কিনা। একজন সফল স্ত্রী, একজন দিনদার স্ত্রী, একজন চরিত্রবান স্ত্রী জানে যে আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আই হ্যাভ টু ফলো দ্য কমান্ড অফ মাই হাজব্যান্ড। আমার হাজব্যান্ড বলবে ডান দিকে, আমি ডান দিকে। হাজব্যান্ড বলবে বাম দিকে, আমি বাম দিকে। হাজব্যান্ড বলবে সামনে যাও, আমি সামনে। বলবে পেছনে যাও, আমি পেছনে। হাজব্যান্ড বলবে ইয়েস, আই উইল সে ইয়েস। হাজব্যান্ড বলবে নো, আই উইল সে নো। যদি এটা শরিয়াহ বিরোধী না হয়, ইসলাম বিরোধী না হয়, কোরআন বিরোধী না হয়, ইসলাম বিরোধী না হয়, আমার কোনো ক্ষতির কারণ না হয়, হাজব্যান্ড যা বলবে এট দ্য সেম টাইম আই হ্যাভ টু সে ইয়েস। ঠিক কিনা বলেন? আপনার হাজব্যান্ড আপনার বস, আপনার হাজব্যান্ড আপনার পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গাইডলাইনার। আপনার হাজব্যান্ড যা বলবে শুনবেন। এবং মাথায় রাখবেন একজন নারীর জন্য বাবা এবং মায়ের পরে তার শ্রেষ্ঠ গাইডার, তার সবচেয়ে ওয়েল উইশার, তার সবচেয়ে কাছের মানুষ, তার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী নাম হচ্ছে তার স্বামী। এটাই তার আসল ভালোবাসার জায়গা। জাস্ট দুনিয়াতে নয়, জান্নাতেও সে ভালোবাসার জায়গা। সুবহানাল্লাহ পড়েন। খেয়াল করবেন যে আপনার বউ কথা বললে কথা শোনে কিনা। যেই বউ স্বামীর কথা শুনতে চায় না তাকে আমি বউ মানতেই রাজি না। আরে নারীর সবচেয়ে সৌন্দর্য লুকিয়ে আছে, সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে তার আনুগত্যশীলতার মাঝে। যেই নারী আনুগত্যশীল সে পুরুষের কাছে রানী হয়ে থাকে। আর যে আনুগত্যশীল নয় সে যতই বড় লোকের মেয়ে হোক, সে যতই সুন্দরী হোক, যতই রূপবতী আর গুণবতী হোক, যেই নারী আনুগত্যশীল নয়, কথা শোনে না, তেরামি করে, ঘাড়তারামি করে, জেদ করে, একটা সময় গিয়ে পুরুষ তার নামটা জীবন থেকে মুছে ম্যাছাকার করে দেয়। ঠিক কিনা বলেন? একজন ওয়াইফের
সবচেয়ে সুন্দর গুণ হচ্ছে তাকে তার স্বামীর প্রতি আনুগত্যশীল হতে হবে। এটা আমার কথা নয়, এটা কোরআন বলছে। আল্লাহ তাআলা বলছেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিল গায়ব। একজন নেককার স্ত্রী হচ্ছে সেই স্ত্রী যে তার স্বামীর প্রতি আনুগত্যশীল হবে এবং স্বামী যখন উপস্থিত থাকবে না, স্বামীর অনুপস্থিতিতেও তার চরিত্র রক্ষা করবে, ইজ্জত রক্ষা করবে, সতীত্ব রক্ষা করবে। এমন নারীকে ভালোবাসা একজন, বলেন সবাই তিনি কে? অতএব আপনার ওয়াইফের প্রথম গুণ থাকতে হবে যে সে কথা শোনে, সে আপনার কথাকে মানতে চায়, সে আপনার কথাকে গুরুত্ব দেয়, সে হচ্ছে দিনদার নেককার স্ত্রী। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? 2 নাম্বার, খেয়াল করবেন আপনার ওয়াইফ আপনার জন্য দোয়া করে কিনা, এটা জানবেন। এখন তো অনেকের ওয়াইফ নামাজই পড়ে না, দোয়া তো বহুত দূর কি বাত হ্যাঁ, নামাজই পড়ে না, দোয়া করবে কই থেকে? এক পুরুষ খুব খুশি। কিরে এত খুশি কেন? বলছে যে আমার গার্লফ্রেন্ড আমাকে সবসময় দোয়ার মধ্যে চায় যে আমি যেন তার স্বামী হই। বিয়ের পরে সে দেখতে পারলো যে আমার বউ জীবনে নামাজই পড়ে না। বাস্তবতা এইটাই, আজকালকার মেয়ে স্বামীর জন্য দোয়া করবে, ইয়ার ইয়ে তো বহুত দূর কি বাত হ্যাঁ, ও নামাজই নেই পড়তে, নামাজই পড়ে না, দোয়া করবে কই থেকে? তো যেই বউ নামাজই না, যেই বউ কোরআন পড়ে না, যে বউয়ের সারাটা দিন যায় রিলস দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, টিভি দেখে, ইউটিউব দেখে, টিকটক দেখে, ইনস্টাগ্রাম দেখে, নামাজ নাই, পরিবারের জন্য দোয়া নাই, সেই স্ত্রী কখনো একজন দিনদার, আদর্শবান, চরিত্রবান বউ হতে পারে না। ঠিক কিনা বলেন? আর দোয়া উন্মুখুল ইবাদা, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মূল উৎস। অতএব যেই বউ পরিবারের জন্য দোয়া করে, স্বামীর জন্য দোয়া করে, সন্তানের জন্য দোয়া করে, তাকে নেককার স্ত্রী হিসেবে ঘোষণা করেছে একজন, তিনি কে? খেয়াল করবেন আপনার বউ দোয়া করে কিনা। আর যদি নামাজি না হয়, ও তো দিনদারের আশেপাশেও নাই। নামাজ নাই যা, সে দিনদার হতে পারে না। নামাজ নাই যা, সে যতই কথা বলুক, সে আসলে চরিত্রবান কখনোই হতে পারে না। ঠিক কিনা বলেন? নামাজি হতে হবে, আপনার জন্য দোয়া করতে হবে, এটা আপনি খেয়াল করবেন। 2 নাম্বার গুণ, একজন সফল স্ত্রী অলওয়েজ তার স্বামীর জন্য দোয়া করে, পরিবারের জন্য দোয়া করে। 3 নাম্বার, একজন সফল স্ত্রী গুণ হচ্ছে অলওয়েজ শি ট্রাই হার বেস্ট টু মেক হার হাজব্যান্ড হ্যাপি। সে অলওয়েজ ট্রাই করে আমার হাজব্যান্ড কিসে খুশি হয়, কি বললে খুশি হয়, কি রান্না করলে খেতে পছন্দ করে। অলওয়েজ শি উইল ট্রাই হার বেস্ট টু মেক হার হাজব্যান্ড হ্যাপি। একজন আদর্শবান স্ত্রীর গুণ হচ্ছে সবসময় সে সেই কাজ করবে যে কাজে তার স্বামী খুশি হয়। এবং মাথায় রাখবেন, একজন নারী যদি আপনার কথার আদর্শকে, অর্থাৎ আপনার কথার চিন্তাকে, আপনার কথার পেছনের রহস্যকে না বুঝে বারবার আপনার কথার বিরুদ্ধাচারণ করে, বারবার আপনার কথার বাহিরে যায়, সেই নারী যদিও আপনার বউ হয়েছে, বাট বিশ্বাস করেন এই নারী কখনো আপনাকে মন থেকে ভালোবাসতে পারে নাই। ঠিক কিনা বলেন? যেই নারী স্বামীকে ভালোবাসে, সে অলওয়েজ স্বামীকে খুশি দেখতে চায়, খুশি করতে চায়। ইভেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন নারী, যিনি একজন আদর্শবান নারী, যিনি একজন ভার্জিন, ইনট্যাক্ট, নবীর জীবনে একমাত্র স্ত্রী যার কোনো দাগ নেই, যিনি ডিভোর্সি নন, যিনি কোনো তালাকপ্রাপ্ত মেয়ে নন, যিনি কোনো বিধবা মেয়ে নন, একজন কুমারী, একজন সতীত্ববান স্ত্রী, তিনি অলওয়েজ তার স্বামীর সামনে এমন এমন কাজ করত যে কাজগুলো নবীর কলিজাকে, আত্মাকে ঠান্ডা করে দিত। সুবহানাল্লাহ পড়েন। অতএব দেখবেন যে আপনার বউ আপনাকে খুশি করার ট্রাই করে কিনা। যদি দেখেন যে আপনার বউ কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, রান্নার মাধ্যমে, ঘর গুছিয়ে নতুন কিছু রান্না করে, নতুন পোশাক পরে আপনাকে হ্যাপি করার ট্রাই করছে, ইট মিনস শি লাভস ইউ আ লট অ্যান্ড শি ইজ ক্যারেক্টারফুল ওয়াইফ। সে চরিত্রবান স্ত্রী। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? প্রত্যেকটা মেয়েকে বলবো স্বামীকে খুশি করার চেষ্টা করবেন। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। 4 নাম্বার, খেয়াল করবেন যে আপনার ওয়াইফ রাগের সময় কি করে। মাথায় রাখবেন, রাগ যে কন্ট্রোল করতে পারে এবং ক্ষমা করতে পারে, সেই হচ্ছে প্রকৃত দিনদার, সে হচ্ছে আদর্শবান ওয়াইফ। আপনি একটা কথা বললেন, আপনার ওয়াইফ পাল্টা 5টা কথা বললো, সে কখনো দিনদার ওয়াইফ হতে পারে না। দিনদার ওয়াইফের গুণ কি জানেন? আপনি 10টা বলবেন, সে একটাও বলবে না, সে চুপচাপ থাকবে। কারণ সে জানে আমার স্বামীর মাথা এখন গরম আছে, আমি কথা বললেই কথা বাড়বে। ইভেন একটা কথা আমি সবাইকে বলছি, এখানে বেশিরভাগ হাজব্যান্ড আছেন, আমি জাস্ট আপনাকে একটা কথা ইনশিওর করে বলতে চাই, কথা কিংবা তর্ক যদি খুব বেশি বেড়ে যায়,
এমন হতে পারে, আল্লাহ মাফ করুক আমাকে, আপনাকে, সবাইকে, যে পুরুষের মাথা গরম হতে পারে, একটা পর্যায়ে গিয়ে পুরুষ কনভারসেশনের মাঝখানে এক বাক্যে 3 তালাক দিতে পারে। ইট কুড বি হ্যাপেন, এটা হতে পারে। অতএব আদর্শবান স্ত্রী যে হবে, ক্যারেক্টারফুল ওয়াইফ যে হবে, সে অলওয়েজ জবানে তালা, কানে তালা, কোনো কথা নাই। স্বামী আমাকে বলতেছে, আমি চুপচাপ শুনবো। এই স্বামী এখন আমাকে খারাপ বলছে, গালি দিচ্ছে, এই বলছে, সেই বলছে, জাস্ট 1 ঘন্টা পরে সে একদম চুপ হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। যে একটু আগে রাগের মাথায় গরম ছিল, চোখ ছিল লাল, থরথর থরথর করে রাগে গরম ছিল, সেই স্বামী 1 ঘন্টা পরে গিয়ে বউকে পাগলের মতো ভালোবাসবে। ঠিক কিনা বলেন? এই জন্য আদর্শবান ওয়াইফ হচ্ছে সেই ওয়াইফ যে রাগের মাথায় উল্টা পাল্টা বলে না, নিজেকে সামলে নেয়, চুপ করে থাকে এবং ক্ষমা করে দেয়। ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ মুত্তাকি বান্দার পরিচয় দিচ্ছে এমন ভাবে, they will control their anger and they will forgive people. They will forgive people. তারা শুধুমাত্র রাগ হজম করবে তা নয়, বরং একটু পরে গিয়েই সমস্ত ক্ষোভ ঝেড়ে, সমস্ত ক্ষোভকে মাটিতে মিশিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এজন্য খেয়াল করবেন যে আপনার ওয়াইফ, আপনি যখন রেগে গেছেন তার রিয়াকশনটা কি, সে কি বলছে, তার ভাষাটা আসলে কি। আর আরেকটা কথা বলবো, আমি আমার জন্য বলবো, আপনার জন্য বলবো, সবার জন্য বলবো, রাগের মাথায় মানুষ যা করে, যা দেখায়, যা বলে, এটাই হচ্ছে তার আসল চরিত্র, এটাই হচ্ছে তার রিয়েল ক্যারেক্টার। বাদবাকি যা দেখেন তা তার অভিনয়। কারণ রাগই এমন একটা জিনিস যেটা মানুষের আসল চরিত্র বের করে দেয়। রাগই এমন একটা জিনিস যা মানুষের মনের ভেতরে জমানো কথা, পুঁতে রাখা কথা, মাটি দেওয়া কথা রাগের মাথায় মানুষ বলে। অতএব রাগের মাথায় মানুষ যে চরিত্র দেখায়, যে রূপ দেখায়, এটাই তার আসল চরিত্র। বাদবাকি সব অভিনয় ছাড়া আর কিছুই নয়। ঠিক কিনা বলেন? অতএব আদর্শবান স্ত্রী যে হবে, সে রাগকে কন্ট্রোল করবে এবং ক্ষমা করতে পারবে। 5 নাম্বার, আপনি দেখবেন যে আপনার ওয়াইফ আপনার কাজের প্রশংসা করে কিনা, আপনাকে অ্যাপ্রিসিয়েট করে কিনা। আপনি একটা জিনিস চেয়েছেন, বাইরে বৃষ্টি হচ্ছে, আপনি বৃষ্টিকে তোয়াক্কা করলেন না, বৃষ্টির মধ্যে বের হয়ে গেলেন। ওয়াইফের লাগবে, আই উইল প্রোভাইড, এটা আমি এনেই দিব। নিয়ে আসছেন, আপনার বউ আপনাকে জড়াই ধরলো, বলো, জান তোমাকে আমি জাস্ট নর্মালি বলেছিলাম, এটা দরকার এখন নেই, তুমি কেন আনলা? তুমি সত্যি অসাধারণ, তুমি সত্যি দায়িত্বশীল, তোমার মতো পুরুষকে পেয়ে আমার জীবনটা ধন্য। এই কথা যে নারী বলতে পারে, স্বয়ং আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়ে সবাই। আপনার হাজব্যান্ডকে আপনার অ্যাপ্রিসিয়েট করতে হবে, থ্যাঙ্কস দিতে হবে। ছোট্ট ছোট কাজে অ্যাপ্রিসিয়েট করবেন, সে ভালো ভালো কাজ করবে। আপনি দেখবেন কোনো মানুষ কাজ করলে, তাকে অ্যাপ্রিসিয়েট করলে সে আরো ভালো কাজ করে। যদি আপনি অ্যাপ্রিসিয়েট না করেন, ওই মানুষটা আস্তে আস্তে যা করতো তাও ভুলে যাবে। ঠিক কিনা বলে? সো ইউ হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট ইউর হাজব্যান্ড, ইউ হ্যাভ টু গিভ থ্যাঙ্কস টু হিম। তাকে থ্যাঙ্কস বলেন, অ্যাপ্রিসিয়েট করেন, দেখবেন আপনার স্বামীর মনে আপনার জন্য ভালোবাসা ঢুকাই দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? তাহলে একজন চরিত্রবান স্ত্রী, আদর্শবান স্ত্রী অলওয়েজ স্বামীর প্রশংসা করে, স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, স্বামীকে অলওয়েজ থ্যাঙ্কস জানায়। 6 নাম্বার, একজন আদর্শবান স্ত্রী যে হয়, সে তার ঘরটাকে তার স্বামীর জন্য জান্নাতের নীড় বানিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। কথা খুব দামি কথা, এটা খুবই 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 দামি কথা। যারা স্বামী, জাস্ট তারাই এই কথার মূল্য বুঝবে, অন্য কেউ বুঝবে না। স্বামীর জন্য আপনি আপনার ঘরটাকে জান্নাতের বাগান বানায় দেন। স্বামীকে বোঝান যে, জান তুমি পৃথিবীর যেখানেই যাও অশান্তি পাবা, আঘাত পাবা, কষ্ট পাবা, তুমি চিটেড হবা, প্রতারিত হবা, কিন্তু তোমার বউয়ের ঘর, যে ঘর তোমার বউ থাকে, যে তোমার সংসার, তোমার এই ঘর, এটা আমি এমন শান্তির জায়গায় বানিয়ে রেখেছি, এখানে আসলেই তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এটা বুদ্ধিমান ওয়াইফ, এটা বুদ্ধিমতী ওয়াইফ, যে ওয়াইফ তার ঘরকে স্বামীর জন্য জান্নাতের বাগান বানিয়ে দেয়। তখন স্বামী বুঝতে পারে, পৃথিবীর কোথাও আমার শান্তি নাই, আমার শান্তি জাস্ট আমার বউয়ের কাছে। যদি তার উল্টা হয়, স্বামী বাহিরে ঝামেলা ফেস করছে, চাকরিতে সমস্যা, ব্যবসায় লস, কথাবার্তা ঠিক নাই, বাহিরে অশান্তি, বাসায় আসছে, বাসায় আর এক যন্ত্রণা, স্বামী সহ্য করতে পারে না, পুরুষ এটা সহ্যই করতে পারে না। একটা সময় গিয়ে পুরুষ ওই চাকরিও ছাড়ে, তার বউকে তালাক দিয়ে রেখে দেয়। ঠিক কিনা বলেন?
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ঘরটাকে স্বামীর জন্য জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। রাসূল যখন প্রথম ওহী পেলেন, দৌড় দিয়ে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসেছেন। এসে বলছেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, চাদর দাও, আমাকে ঢেকে নাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে চাদর দিয়ে, এমন কম্বল দিয়ে, মুড়ি দিয়ে জড়িয়ে ধরেছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, টেনশন করবেন না, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, ইন্নাকা লা তাসলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তুকরি যায়ফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। হে রাসূল, আপনি গরিবদেরকে সাহায্য করেন, অস্তিত্বহীন মানুষের অস্তিত্ব জোগাতে আপনি সাহায্য করেন, যার কেউ নাই তার পাশে আপনি দাঁড়ান, আপনি মেহমানদারি করেন, আপনি প্রতিবেশীর হক আদায় করেন। এত ভালো গুণ যার মাঝে আছে, আমার জানটার কোনো ক্ষতি হতে পারে না। সুবহানাল্লাহ পড়েন, আপনি টেনশন করবেন না। এই হচ্ছে জান্নাতের বাগান। ঘর হচ্ছে জান্নাতের বাগান বানাতে হবে আপনাকে। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে তার ঘরটাকে স্বামীর জন্য জান্নাতের বাগান বানাবার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। 7 নাম্বার, স্বামীর জন্য নিজেকে অলওয়েজ সাজিয়ে গুছিয়ে রাখুন। স্বামীর সামনে দেখবেন যে কিছু কিছু মেয়ে আছে সাতালদির মতো থাকে। সাতালনি বোঝেন? যাদের ভিতরে না আছে রূপচর্চা, না আছে ভালো জামা কাপড়, দেখলে মনে হবে 3 মাস গোসল করে নাই, 2 মাস হয়তোবা বিছানা থেকেই ওঠে নাই। আর কিছু কিছু মহিলা আছে জামা পরে, জামার পেছন দিক দেখলে মনে হয় কমপক্ষে 100টা স্প্রিং আছে পেছনে। স্প্রিং, এটা হয়তো আপনারা বুঝে গেছেন, হেসে লাভ নাই, এটা বাস্তব কথা। স্প্রিং, একটু জামাটা ইস্ত্রি করবে, এটা ভালো জামা পরবে, যাতে স্বামীর রুচিবোধটা আসে, ভালোবাসা বোধটা আসে। স্বামী দেখলেই বলে, আল্লাহ জীবনে কি করলাম, কোন বেড়ি বিয়ে করলাম আমি আমার জীবনে। ওর জীবনটা তামা তামা হয়ে যায়। ইভেন ওর কথা হচ্ছে একটা, যে আমি খাটে ঘুমাবো না, আমি বাইরে গিয়ে রাস্তায় ঘুমাবো, এই বেডলে ঘুমাইতে পারবো না আমি, রুচি শেষ হয়ে যায়। এজন্য আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনকে, প্রত্যেকটা মা বোনকে রুচিসম্মত পোশাক পরার তৌফিক দান করুক। সবাই আমিন। আমরা আজানটা হোক, আমরা অপেক্ষা করি। সবাই সবার জায়গায় চুপচাপ বসে থাকেন, কেউ ডান্নাম করবেন না। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। অতএব অবশ্যই আপনার স্বামীর সামনে আপনার উচিত উত্তম কাপড়, উত্তম জামা, উত্তম ড্রেস পরে থাকা, যাতে করে আপনার স্বামী পরনারীতে আসক্ত না হয়। ইভেন অবাক লাগে একটা বিষয় দেখলে, যে মাঝে মাঝে মেয়েকে মা বোঝাচ্ছে যে কিরে স্বামীর সামনে কেমনে আছিস। নানি বোঝায়, মা বোঝায়, শাশুড়িও বোঝায়, অনেকে বান্ধবীরাও বোঝায় যে কেমন পোশাক পরে আছিস স্বামীর সামনে। মেয়েরা ঢং, এটা তো আমার স্বামী, কি হয়েছে, আমার স্বামী তো। এটা ফালতু চিন্তা। আপনার স্বামী হয়েছে তো কি হয়েছে, স্বামী মানেই তো আপনার সবচেয়ে আসল জায়গা, যেখানে আপনি আপনার রূপ দেখাবেন, যেখানে আপনি আপনার সবচাইতে সৌন্দর্য প্রকাশ করবেন, ঠিক কিনা বলেন? অতএব স্বামীর সামনে অবশ্যই ওয়েল কোয়ালিফাইড ড্রেস পরা, যতটুকু আছে যা আছে যথাসাধ্য চেষ্টা করা স্বামীর সামনে পরিপাটি থাকা। আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই আমিন। 8 নাম্বার, একজন সফল স্ত্রী বা চরিত্রবান স্ত্রীর বিশাল বড় একটা গুণ হচ্ছে সেই নারী অলওয়েজ নিজের ভিতরে 5 জন নারীর গুণকে ঢোকাবার, অর্থাৎ নিজের ভেতরে এই গুণগুলো নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করবে। 1 নাম্বার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম। এই 5 জন নারীর গুণ যেই নারী তার ভেতরে অ্যাপ্লাই করা ট্রাই করবে, নিয়ে আসা ট্রাই করবে, সে হবে যুগ শ্রেষ্ঠ নারী, সে হবে ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাতি নারী, ঠিক কিনা বলেন? আদর্শবান স্ত্রী অলওয়েজ তাদের জীবনী পড়ে। আদর্শবান স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে শিক্ষা নেয়। এবং আমার মনে হয় একজন নারী যদি আসিয়ার জীবনীকে অবজার্ভ করতে পারে, সেই নারী তার স্বামীকে কখনোই ছাড়তে পারে না। কারণ একজন স্বামী যত খারাপ হোক, সে ফেরাউনের মতো খারাপ হতে পারে না, ঠিক কিনা বলেন? যেই নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়বে, সেই নারী কখনো তার স্বামীর খারাপ অবস্থায় হাত ছাড়তেই পারে না। কারণ যে খাদিজা তার স্বামীর সবচেয়ে খারাপ সময়ে পাশে দাঁড়িয়েছে, ঢাল হয়ে দাঁড়িয়েছে, এখান থেকেই শিক্ষা, আমার স্বামীর অবস্থান যত খারাপ হোক, মৃত্যু পর্যন্ত আমার স্বামীর সঙ্গে আমি আজও আছি, আগেও ছিলাম, পরেও থাকবো, মৃত্যু পর্যন্ত তার সঙ্গে আমি আছি এবং থাকবো, ঠিক কিনা বলেন?
জান্নাতি নারীদের জীবনী পড়বেন, তাদের জীবন থেকে নেওয়া শিক্ষা জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। এটাই হচ্ছে আদর্শবান নারীর একটি জীবনের বিশাল বড় গুণ। 9 নাম্বার, আপনার স্বামীর প্রতি যত্নশীল হয়ে যান। এটা সফল স্ত্রীর বড় একটা গুণ, স্বামীর প্রতি যত্নশীল হওয়া। স্বামীর কখন কি লাগবে সে বলার পূর্বে বুঝে নেওয়া। একজন স্বামী আপনি হন কিংবা আমি হই, আমি যখন দেখতে পাই যে আমার ওয়াইফকে খুব বেশি একটা বলতে হয় না, বলার পূর্বেই বুঝে নেয়, চাওয়ার পূর্বেই দিয়ে দেয়, এটা হচ্ছে যত্নশীল হওয়ার বড় একটা নিদর্শন, বড় একটা সাইন। এবং খেয়াল রাখবেন, যেই নারী সংসারে যত্নশীল হয়, দায়িত্বশীল হয়, স্বামীর জন্য কেয়ারিং হয় এবং লাভিং হয়, সেই সংসারে আল্লাহ নিজ হাতে, কুদরতি হাতে রহমত দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ পড়ে সবাই। স্বামীর জন্য ইউ মাস্ট হ্যাভ টু বি কেয়ারিং অ্যান্ড লাভিং। 10 নাম্বার, অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেক দিন অবজার্ভ করা যে ডু আই হ্যাভ এনি ফল্ট, আমার কি কোনো ত্রুটি আছে, আমি কি কোনো কাজে ভুল করছি, আমি কোনো রং কথা বলেছি। অলওয়েজ নিজেকে ফ্রম এভরি সাইড ইউ শুড ট্রাই ইয়োর বেস্ট টু বি আ পারফেক্ট ওয়াইফ। অলওয়েজ চেষ্টা করবেন ভুল এড়িয়ে চলা, মিস্টেক এড়িয়ে চলা, বাজে কথা এড়িয়ে চলা, সর্বদিক থেকে নিজেকে পারফেক্ট করার ট্রাই করবেন। যত বেশি আপনি নিজের ভেতরে পূর্ণতা আনার ট্রাই করবেন, তত বেশি আপনার সংসার জীবনে সুখ দিবে, বারাকাহ দিবে একজন, তিনি কে? অতএব একজন সফল স্ত্রীর গুণ হচ্ছে সে অলওয়েজ নিজেকে পারফেক্ট করার ট্রাই করে। নোবডি ক্যান বি পারফেক্ট, নোবডি ইজ পারফেক্ট, বাট এভরিবডি শুড ট্রাই টু বি পারফেক্ট। আমি আসলে পারফেক্ট নই, এটা আমার দোষের কিছু নয়, বাট আমি যদি নিজের ভুল শুধরে না নেই, নিজেকে পারফেক্ট করার ট্রাই না করি, এটাই হবে আমার লাইফের দ্য বিগেস্ট মিস্টেক ইন মাই লাইফ। ঠিক কিনা বলেন? অতএব চেষ্টা করবেন প্রতিদিন অবজার্ভ করা যে কি ভুল হচ্ছে, কি মিস্টেক হচ্ছে। যদি এই 10টা গুণ একজন নারী তার মাঝে ধারণ করতে পারে, তার তালাক হওয়া তো বহু দূরের কথা, তার সংসারটা একটা জান্নাতি বাগান হয়ে যাবে বলে আশা করা যায়। আল্লাহ প্রত্যেকটা নারীকে, প্রত্যেকটা ওয়াইফকে, প্রত্যেকটা মা বোনকে এই 10টি গুণ তার নিজের জীবনে ধারণ করার তৌফিক দান করুক। আমরা সকলেই জবান খুলে, দিল খুলে পড়ছি আমিন। একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না, সে কিসের স্ত্রী? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কোনো মেয়ে এভাবে র্যান্ডমলি স্বামীর নামে অপবাদ দিত, মিথ্যাচার করত বা অভিযোগ আরোপ করত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হতেন। সে আপনার ভরণ পোষণ দেয়, আপনাকে খাওয়ায়, আপনাকে পড়ায়, আপনার সিকিউরিটি দেয়, আপনার সম্মান রক্ষা করে, সারাটা জীবন আপনার জন্য একদম তেজপাতা বানায় ফেলে দিল। এখন বলছেন স্বামী ভালো না? নিজেই পরীক্ষা করুন আপনার কোনো জিন বা জাদুর সমস্যা আছে কিনা। কবিরাজের কাছে যাওয়ার দরকার নেই, আপনি ঘরে বসেই পরীক্ষা করতে পারবেন। কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তি হচ্ছে সকল কিছুর থেকে বড়। সুতরাং জিন জাতি, এরপরে মানুষ জাতি আপনার কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনি কোরআনের ছায়াতলে চলে আসতে পারেন। আপনি ঘরে বসেই পরীক্ষা করতে পারবেন কেউ আপনাকে জাদু করেছে কিনা, অথবা কোনো জিন আপনাকে আক্রমণ করেছে কিনা। কোনো কবিরাজের কাছে যাবেন না, কেননা কবিরাজরা আপনার কোনো সমস্যা না থাকলেও জিন একটা চালান করে দিয়ে আপনাকে বিপদে ফেলতে পারে আপনার কাছ থেকে টাকা খাওয়ার জন্য। এজন্য অবশ্যই আপনি ঘরে বসে পরীক্ষা করবেন কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক অথবা জাদুটোনা করেছে কিনা। খুবই সহজ এবং সুন্দর একটি আমলের কথা বলবো। আমাদের অনেক সময় কি কি লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার উপরে কেউ জাদু করেছে কিনা অথবা জিনের সমস্যা আছে কিনা। আপনি বারবার অসুস্থ হয়ে যাচ্ছেন, কোনো রিপোর্ট পাওয়া যাচ্ছে না, ডক্টররা কোনো রিপোর্ট দেখাতে পারতেছে না, কিন্তু আপনি অসুস্থ। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে বাবা সন্তানকে দেখতে পারে না, সন্তান বাবাকে দেখতে পারে না, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া, বিয়ে বন্ধ হয়ে আছে, ব্যবসায় উন্নতি হচ্ছে না, এগুলো সব হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের লক্ষণ। সুতরাং আপনি নিজে ঘরে বসেই আপনি আমল করে দেখবেন যে আপনার উপরে জাদু করেছে কিনা। একেবারে সহজ আমল। প্রথমেই আপনাকে ওযু করতে হবে। পবিত্রতা অর্জন করা ছাড়া কোনো আমলেই কিন্তু কাজ হবে না। পবিত্রতা অর্জন করে তারপর আমলটা করতে বসবেন। এবং 1 নাম্বার শর্ত হচ্ছে আপনার তেলাওয়াত শুদ্ধ থাকতে হবে। কোরআনুল কারীমের তেলাওয়াত যদি অশুদ্ধ হয় তাহলে কিন্তু কোনো আমলেই কাজ হবে না। এবং নামাজের ভিতরে যে আমরা তেলাওয়াত করি, নামাজ ভাঙার 1 নাম্বার কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। এজন্য তেলাওয়াতটা সুন্দর করে পড়তে হবে, শুদ্ধ করে পড়তে হবে। যদি আপনি পড়তে না পারেন, কাউকে এনে তার মাধ্যমে পড়াবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দিবেন আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা। অজু করে, সুন্দর করে অজু করে আপনি বসবেন। বসে এরপরে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন, 3 বার ইস্তেগফার পড়বেন।
দুরুদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি। এই দুরুদ পড়বেন 3 বার। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা 3 বার করে পড়বেন। পড়ে এরপরে আপনি আপনার বাম হাতটা নেবেন। বাম হাতটা নিয়ে এখানে ফু দিবেন। ফু দেওয়ার পরে এরপরে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 7 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা একবার পড়ে এখানে ফু দিবেন। এভাবে 7 বার সূরা ফাতিহা পড়ে 7টা ফু দিবেন। এরপরে আবারও বিসমিল্লাহ সহকারে সূরা ফালাক 3 বার পড়বেন, 3 বারই ফু দিবেন। এরপরে বিসমিল্লাহ সহকারে সূরা নাস 3 বার পড়বেন, এরপরে এখানে ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনি হাতটাকে মুষ্টিবদ্ধ করে রাখবেন 2 থেকে 3 মিনিট অথবা 5 মিনিট আপনি হাতটাকে মুষ্টিবদ্ধ করে রাখবেন। এরপর আপনি কিছুক্ষণ পরে 3 মিনিট অথবা 4 মিনিট পরে আপনি হাতটাকে খুলবেন। খোলার পরে যদি সেখান থেকে কোনো শুটকি অথবা পচা মাছের গন্ধ আসে, তাহলে মনে করবেন যে কোনো জিন আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে, জিন আপনাকে আসর করেছে। শুটকি অথবা পচা মাছ এরকম যদি কোনো দুর্গন্ধ আপনার এই হাতের মুষ্টি থেকে আসে, মনে করবেন কোনো জিন আপনাকে ক্ষতি করতেছে। আর যদি আপনি সেখান থেকে কোনো পায়খানার গন্ধ অথবা কোনো ডাস্টবিনের গন্ধ অথবা কোনো দুর্গন্ধ আপনি বুঝতে পারেন, তাহলে মনে করবেন কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, জাদুটোনা করেছে। এই হাতের মুষ্টি থেকে যদি আপনি দুর্গন্ধ পান, মনে করবেন কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে অথবা জাদুটোনা করেছে। খুবই সহজে আমলগুলো আপনি অবশ্যই শুদ্ধ তেলাওয়াত দিয়ে করতে হবে। এবং যদি আপনি মনে করেন যে আপনার হাত থেকে দুর্গন্ধ আসতেছে এবং আপনি বুঝতে পারতেছেন না, তাহলে আমলটা আবারও করবেন। করে তারপর যদি দেখেন যে আপনার হাত থেকে দুর্গন্ধ আসতেছে, অবশ্যই কোনো রাকির সাথে পরামর্শ করবেন, অথবা আপনি 5 ওয়াক্ত নামাজ মাস্ট বি পড়বেন। কেননা সুস্থ থাকতে হলে জিন, জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে কোনো আমলে, কোনো তদবিরে কাজ হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজের পরে আয়াতুল কুরসি আর 4 কুল, সূরা কাফিরুন, ইখলাস, ফালাক, নাস এটা পড়ে বুকে ফু দিবেন আর হাতে ফু দিয়ে পুরো শরীরে মাসাজ করবেন। শরীর বন্ধ থাকবে, ঘুমানোর আগেও আমল করবেন, ইনশাআল্লাহ শরীর বন্ধ থাকবে, দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। কাবিনে বউ টেকে না, আর সেই বউকে কখনো সংসার করানো যায় না। যে নারী একবার পরকীয়ায় জড়িয়ে যায়, তাকে কখনোই আপনি জোর করে সংসারে মন বসাতে পারবেন না। যে নারী অন্য পুরুষে আসক্ত হয়ে যায়, সেই নারী যতই আপনার সংসার ভালো থাকুক আর সে যতই সুখে থাকুক আর সেই ঘরে যতই সন্তান থাকুক, সেই সংসারটাকে তছনছ করে দিয়ে সে অন্য পুরুষে যাবেই যাবে। কারণ নারীর পরকীয়া খুবই ভয়ানক। কারণ এমনও হাজারো নারী আছে যারা সংসারটাকে তছনছ করে, সাজানো সংসারটাকে শেষ করে দিয়ে ছেড়ে চলে গিয়েছে। তারা কখনো কাবিনের চিন্তা করে না, কাবিনের টাকার চিন্তা করে না, আর তারা কখনো সংসারের চিন্তা করে না। যে নারী আপনাকে ছেড়ে চলে যাবে, সে নারী কখনোই আপনার টাকা বা আপনার অন্য কিছু কখনোই চিন্তা করবে না, আপনার ভালোবাসার কথা কখনোই চিন্তা করবে না। কারণ তারা শুধু তাদের স্বার্থের কথা চিন্তা করবে। এমন অনেক নারী আছে জানেন, যে ভালোবাসার মানুষ বা স্বামীর সংসারে অনেক টাকা পয়সা মেরে অন্য পুরুষের সাথে চলে গিয়েছে। এমন সমাজে অনেক নারী আছে। কিন্তু এটা সত্য যে কাবিনের টাকায় হয়তো আমরা লিখি যে অনেক টাকা, এত টাকা, 10 লাখ 12 লাখ, হ্যাঁ, এই টাকায় কখনো সংসার টেকানো যায় না। আসলে সংসার টেকানোর জন্য হলে সুন্দর একটা চরিত্রবান মেয়ে লাগে, সুন্দর একটা বউ লাগে, যে নাকি সংসারটাকে নিজের মতো করে ভালোবেসে সংসারটাকে গুছিয়ে রাখতে পারে এবং যার সংসার তাকেও সেই পুরুষটাকে গুছিয়ে রাখতে পারে। এই জন্য আমরা বলি না যে কাবিন আসলে বিষয় না। যদি আপনার যদি মনে যদি না ধরে ভালোবাসার মানুষটিকে, আর যদি ওই নারীর অন্য পুরুষের প্রতি আসক্ত থাকে বা অন্য পুরুষের প্রতি যদি টান থাকে, তাহলে সেই সংসার আপনি কখনোই টিকাতে পারবেন না। আমাদের সমাজে বর্তমান এই জিনিসটা খুবই হয়ে যাচ্ছে যে পরকীয়ার প্রতি না মানুষ ঝুঁকে যাচ্ছে। কিন্তু তাদের বোঝা উচিত যে যেই মানুষটা আমার জন্য কষ্ট করছে, যেই মানুষটা আমার জন্য দিনরাত পরিশ্রম করতেছে, আমার জন্য প্রবাসে পড়ে আছে, আমার জন্য সারাটা জীবন কষ্ট করবে, সেই মানুষটাকে ছেড়ে কেন যাবো, যে মানুষটা তার থেকেও বেশি ভালোবাসে। কিন্তু কি জানেন যে এই পরকীয়া শব্দটা যখন কোনো নারীর ভিতর ঢুকেছে না, বা পরকীয়ার মায়াটা বা এই পরকীয়ার লোভটা যদি কোনো নারীর ভিতরে একবার ঢুকেছে না, সেই নারী কখনোই সংসার করতে পারবে না। যদি সেই ঘরে বাচ্চাও থাকে, তাও সে করতে পারবে না। অনেক নারী আছে যে পরকীয়ার টানে না বাচ্চাকে রেখে অন্য পুরুষের সাথে চলে যেতে। আমি অনেক নারীকে দেখেছি যে সংসারে সন্তান থাকা সত্ত্বেও না অন্য পুরুষের সাথে চলে গিয়েছে, কারণ সেখানে হয়তো তার স্বার্থতা কাজ করেছে। বা এই পরকীয়ার টানটা এমনই একটা টান যে কখনই আপনার সত্যিকার ভালোবাসা বুঝবে না। তেমনটা নারীর ক্ষেত্রেও, যে নারী যখন একটা মানুষকে, যখন আমরা একটা মেয়েকে খুব মন থেকে ভালোবাসি না, যখন ওই মানুষটা বুঝতে না চায় বা অন্য পুরুষে আসক্ত হয়ে যায়, তার পিছে যদি আপনি সারাদিন কান্নাকাটি করে মরেন বা তার জন্য যদি আপনি মরে যান, তাতেও তার কিছু যায় আসবে না। নারী মানে যখন স্বার্থের দিক চায় না, তখন সে খুব ভয়ানক হয়ে যায়, কারণ নারীর স্বার্থ খুবই ভয়ানক।
তখন সে দেখে না যে আমার জন্য যে পুরুষটা কান্না করছে বা আমার জন্য যে পুরুষটা দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে, সেই পুরুষটার কি হলো। সে শুধু তার স্বার্থের দিকে চায়, যে যে মানুষের প্রতি আসক্ত হয়েছে সেই মানুষটাকে চায়। এই জন্য ভাই, কাবিন করেন বা যাই করেন, আমরা যতই যাই বলি কাবিন 10 লাখ 12 লাখ, আসলে আপনার টাকায় কখনো সংসার আটকে রাখতে না। সংসার আটকে রাখার জন্য ভালো একটা মানুষ দরকার। চরিত্রহীন নারীদের কখনো সংসার হয় না। চরিত্রহীন নারীদের হয়তো এর কাছে হয়তো সময়টাকে পার করতে পারে, কিন্তু কি জানেন যে সংসার করতে গেলে যাকে ভালোবাসবেন তার জন্য হলো সুচরিত্রবান একজন নারী লাগে, যে কিনা ভালোবেসে আমাকে এবং আমার সংসারটাকে ভালোবেসে সারা জীবন আগলে রাখতে পারে। সেটা হোক বা 1 টাকার কাবিন, হোক বা লাখ টাকার কাবিন। কিন্তু দেখেন আমাদের সমাজে কিন্তু লাখ টাকার কাবিন নিয়েই কিন্তু আমরা সবসময় ছুটে পাই। মানে বিয়ে হওয়ার আগে কিন্তু আমরা সবসময় কাবিনটাকে দেখি। যদি ভালোবাসা বা বিচ্ছেদ ঘটে বা সংসারটা ভেঙে যায় তাহলে কী হবে, তার কাবিনের টাকা নিয়ে চিন্তা করি। কিন্তু কি জানেন, এই কাবিনের টাকা কখনো সংসার টিকিয়ে রাখতে পারে না। এই জন্য চরিত্রবান একজন নারী লাগে। এই জন্য কাবিনের টাকা চিন্তা না করে ভালোবাসার মানুষটির কথা চিন্তা করুন, যে মানুষটা আপনাকে সারা জীবন ভালোবাসতে পারবে এবং যার জন্য আপনি সারা জীবন কষ্ট করে যেতে পারবেন। একজন নারী সব সহ্য করতে পারে, কিন্তু যখন সে দেখতে পায় যে আমার স্বামী আমাকে রেখে পরকীয়া করছে, আমার স্বামী আমার প্রতি আসক্ত না হয়ে নারীতে আসক্ত হয়ে গিয়েছে, একজন বউ সব সহ্য করলেও এই কষ্ট সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? নিজেকে শুধরান। নিজে ভালো তো জগৎ ভালো, নিজে ভালো তো সবাই ভালো, নিজে খারাপ তো সবাই খারাপ। ঠিক কিনা বলেন? তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে স্বামীর জন্য দোয়া করবেন যে আল্লাহ, আমার স্বামীকে তুমি চরিত্রবান বানায় দাও। আল্লাহ, আমার স্বামীকে আমার চোখের জন্য শান্তির কারণ বানায় দাও। আল্লাহ, আমার স্বামীর ভেতর থেকে সে যে পরনারীতে আসক্ত হয়ে গিয়েছে তাকে হেফাজত করে তাকে হালালভাবে স্ত্রীর প্রতি আসক্ত হওয়ার তৌফিক দান করো। আল্লাহ, আমার স্বামীকে তুমি যত্নশীল হওয়ার তৌফিক দান করো। আল্লাহ, আমার স্বামীকে তুমি দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করো। যদি আপনি দোয়া করতে থাকেন এবং দোয়া করে যেতেই থাকেন, হতে পারে আপনার দোয়া একদিন কবুল করবে একজন। বলেন সবাই, তিনি কে? স্বামী খারাপ হলে স্ত্রীর করণীয় কি? একজন স্বামী যদি ক্যারেক্টারলেস হয়, একজন খারাপ স্বামী হয়, স্ত্রী কি করতে পারে? কি করলে স্বামী ভালো হবে? স্ত্রীর সেই মুহূর্তে স্টেপটা আসলে কি? স্ত্রীর জন্য সলিউশনটা আসলে কি? সেই সমাধানটা আমরা ইসলাম থেকে, কোরআন থেকে আজকে যথাযথ দেওয়ার জন্য বেস্ট লেভেলে ট্রাই করব। বলেন সবাই ইনশাআল্লাহ। প্রথমত মাথায় রাখতে হবে যে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ মানেই খুনসুটি থাকবে, ঝগড়াও থাকবে, আবার ভালোবাসাও থাকবে। ঠিক কিনা বলেন? 2 হাঁড়ি একসঙ্গে লাগলে যেমন একটু ঠন ঠন করে আওয়াজ হয়, স্বামী স্ত্রী এক ঘরে 4 দেয়ালের মাঝে থাকলে 2-1টা ঝগড়া হতেই পারে, কথা কাটাকাটি হতেই পারে। ইট ডাজন্ট মিন যে আমাদের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে। ইট মিনস আমাদের সম্পর্কে ঝগড়া হবে, মারামারি হবে, কাটাকাটি হবে। তবে মাথায় রাখতে হবে স্বামী স্ত্রীর সম্পর্কের ভালোবাসাই হচ্ছে আসল বিষয়। ঠিক কিনা বলেন? তাহলে মাথায় রাখতে হবে যে সামান্য উল্টাপাল্টা হলেই কিন্তু স্বামী খারাপ হয়ে যায় না, সামান্য উল্টাপাল্টা হলেই স্ত্রী খারাপ হয়ে যায় না। কিন্তু স্বামী যদি খারাপ হয়, আসলেই খারাপ হয়, বউ কি করতে পারে? আমি প্রথমত খারাপ স্বামীর ডেফিনেশন বোঝাবার জন্য জাস্ট 3টা ডেফিনেশন দেব। বলেন সবাই, কয়টা? 1 নাম্বার, আপনার স্বামী যদি কথায় কথায় অমানুষের মতো ব্যবহার করে, জানোয়ারের মতো ব্যবহার করে, জাস্ট লাইক আপনি তার একটা কেনা গোলাপ, আপনার কোনো অন্যায় নেই, জাস্ট হয়তো হাত থেকে গ্লাসটা পড়ে গিয়েছে, রান্না করতে গিয়ে একটু তেল বেশি হয়ে গিয়েছে, অথবা তেল কম হয়ে গিয়েছে, অথবা লবণ বেশি হয়ে গিয়েছে, অথবা কম হয়ে গিয়েছে, এই জাস্ট ঠুনকো বিষয় নিয়ে যেই স্বামী তার বউয়ের সঙ্গে অমানবিক আচরণ করে, জানোয়ারের মতো ব্যবহার করে, এটা কখনো ভালো স্বামীর কাতারে পড়তেই পারে না। ঠিক কিনা বলেন? অতএব যেই স্বামী কথায় কথায় রুডলি বিহেভ করে, বাজে আচরণ করে, এটা কখনো ভালো স্বামীর সাইন কিংবা নিদর্শন হতেই পারে না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমাদের সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য তোমাদের স্ত্রী। আব্বা এবং মায়ের পরে একজন পুরুষের জীবনে যদি সবচাইতে গুরুত্বপূর্ণ কোন নারী থাকে, তার নাম ওয়াইফ। আপনার মায়ের পরে যেই মেয়েটা আপনার থেকে সবচাইতে সুন্দর ব্যবহার, রেসপেক্ট ডিজার্ভ করে, সে ইজ ইউর ওয়াইফ। ঠিক কিনা বলেন?
আপনার বউ আপনার থেকে সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার যোগ্য যদি সে চরিত্রবান হয়, সতীসাধী নারী হয়। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল যেই স্বামী কথায় কথায় রুডলি বিহেভ করে, এটা ভালো স্বামীর নিদর্শন হতেই পারে না, এক নাম্বার। দুই নাম্বার, যদি আপনার স্বামী কেয়ারলেস হয়, ইররেসপন্সিবল হয়, অর্থাৎ তার মাঝে কোনো দায়িত্ববোধ নেই, বিয়ে করে রেখে দিয়েছে, কি লাগবে, কাপড় লাগবে না খাবার লাগবে, বাসস্থান নিশ্চিত করছে না, সন্তান হয়ে গিয়েছে, সন্তানকেও খেয়াল করতে চায় না। আপনারা জানলে অবাক হবেন, অনেক প্রবাসী যুবক বিয়ে করে বাংলাদেশে, বিয়ে করে বিদেশ যায়, মাসের পরে মাস চলে যায়, বছরের পরে বছর চলে যায়, বউটা দেশে পড়ে আছে, বউটার কি লাগবে, ভরণ পোষণ কি দরকার, জামা কাপড় লাগবে কিনা, কি খাওয়ার দরকার, সেই স্বামী হিসেবে 2 পয়সা দায়িত্ব পালন করতে চায় না। ঠিক কিনা বলেন? এরকম স্বামী এই দেশে অনেক আছে। তো দায়িত্বহীন হওয়া হচ্ছে একজন পুরুষের জীবনে সবচাইতে খারাপ জিনিস, এবং যেই স্বামী দায়িত্বহীন হয় এটাকে আমি স্বামী বলতেই প্রস্তুত না। স্বামী মানেই হচ্ছে দায়িত্ববান, স্বামী মানেই যত্নশীল, স্বামী মানেই যে সম্মান দেয়, স্বামী মানেই যে যত্ন করে আগলায় রাখতে পারে। ঠিক কিনা বলেন? এটা মাথায় রাখতে হবে, যে স্বামী যত্নশীল নয়, দায়িত্বশীল নয়, সে কখনো ভালো স্বামী হতে পারে না। তবে হ্যাঁ, এই চ্যাপ্টারে একটা মেসেজ আমি আমার প্রিয় বোনদেরকে উদ্দেশ্য করে দিতে চাই। প্রিয় বোন, মাথায় রাখবেন, স্বামী যদি যত্নশীল হয়, স্বামী যদি দায়িত্ববান হয়, আপনার কখন কি লাগবে, কোথায় লাগবে, কোন টাইমে লাগবে, এটাকে সে খুব প্রায়োরিটি লিস্টের নাম্বার 1-এ রাখে এবং আপনার যত্ন করে, আপনার প্রতি সে দায়িত্বশীল আচরণ প্রকাশ করে, এরপরে আপনার স্বামী কোথায় যাচ্ছে, কি করছে, কোন জায়গায় কাজ করছে, বেশি গোয়েন্দাগিরি করতে যাবেন না। আপনার স্বামী আপনার সঙ্গে ঠিক মানে পুরো জগৎটাই ঠিক। ঠিক কিনা বলেন? অনেক স্বামী যত্নশীল দায়িত্বশীল হওয়ার পরেও যখন দেখে যে বউটা গোয়েন্দাগিরি করে, বেশি প্রশ্ন করে, বেশি জ্বালাতন করে, তখন একজন দায়িত্বশীল স্বামীও তার বউকে অবহেলা করতে শুরু করে। ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? অতএব দায়িত্বশীল পুরুষ পাওয়া একজন নারীর জীবনের সবচাইতে বড় ব্লেসিং, সবচেয়ে বড় একটা গিফট। যেই নারী একজন দায়িত্বশীল পুরুষ পেয়েছে, সেই দুনিয়ার বুকে একটা জান্নাত খুঁজে পেয়েছে। ঠিক কিনা? দায়িত্বহীন হওয়া যাবে না। দায়িত্বহীন হওয়া একজন স্বামীর জন্য সবচেয়ে খারাপ নিদর্শন। 3 নাম্বার, আপনার স্বামী যদি পরকীয়ায় আসক্ত হয়, এর চাইতে বাজে গুণ আর হতে পারে না। এটা সবচাইতে বড় বদগুণ। একজন নারী সব সহ্য করতে পারে, কিন্তু যখন সে দেখতে পায় যে আমার স্বামী আমাকে রেখে পরকীয়া করছে, আমার স্বামী আমার প্রতি আসক্ত না হয়ে পর নারীতে আসক্ত হয়ে গিয়েছে, একজন বউ সব সহ্য করলেও এই কষ্ট সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তো আপনার স্বামী যদি পরকীয়ায় আসক্ত হয়, তাহলে বুঝতে হবে যে আপনার স্বামী আসলে ক্যারেক্টারলেস একজন মানুষ, তার চরিত্র আহামরি ভালো নয়। এখন সলিউশন কি? একজন নারী কি করবে? স্বামী খারাপ, চরিত্রহীন, কেয়ারলেস, পরকীয়ায় আসক্ত, হোয়াট ক্যান আই ডু? What is the step that I should take for myself and also for my husband? আমি কি করতে পারি? সলিউশনটা কি হতে পারে? প্রথম কথা মাথায় রাখবেন, আগে নিজের দিকে তাকান। As a wife, do you have any fault? Ask yourself যে আপনার কোনো ত্রুটি আছে কিনা। অনেক মেয়ে দেখবেন বিয়ের পরে নিজের রূপের যত্ন নেয় না। অনেক মেয়ে দেখবেন স্বামীর যত্ন নিতে চায় না। স্বামী অফিস থেকে আসছে, মেয়েটা শুয়ে শুয়ে মোবাইল টিপছে, রিলস দেখছে, টিকটক চালাচ্ছে। স্বামীর কি দরকার, কখন দরকার, কেমনে দরকার? অনেক বউ তার যত্নই করতে চায় না। ঠিক কিনা বলেন? অনেক বউ তো এমন আছে স্বামীকে স্বামী না, মানুষই মনে করে না। স্বামী তো বহুত দূর কি বাত হ্যায়, স্বামীকে কিছু বউ মানুষই মনে করে না। তো এই বউকে বাদ দিয়ে স্বামী পরকীয়া করবে তো কি করবে? তো নিজেকে শুধরান। নিজে ভালো তো জগৎ ভালো, নিজে ভালো তো সবাই ভালো, নিজে খারাপ তো সবাই খারাপ। ঠিক কিনা বলেন? নিজেকে শুধরাইতে হবে, নিজের যত্ন নেওয়া লাগবে, যত্নশীল হতে হবে, স্বামীর জন্য কেয়ারিং হতে হবে, 1 নাম্বার কথা। 2 নাম্বার, যদি যত্ন করার পরে, অনেস্ট থাকার পরে, লয়াল থাকার পরে, আফটার গিভিং ইউর বেস্ট এফোর্ট সব দিয়ে দিয়েছেন, তাও হচ্ছে না, তখন মাথায় রাখবেন, মুরব্বি দিয়ে বোঝাবেন, আলেম দিয়ে বোঝাবেন, স্কলার দিয়ে, এলাকার ইমাম দিয়ে, খতিব দিয়ে, কোনো মাধ্যম দিয়ে হলেও স্বামী যার কথা শোনে তাকে দিয়ে বোঝাবেন, নরম ভাষায়, নরমভাবে, টেকনিক্যালি। এত কিছুর পরেও যদি স্বামী না শুধরায়, তখন জাস্ট একটাই সলিউশন, তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে স্বামীর জন্য দোয়া করবেন যে আল্লাহ,
আমার স্বামীকে তুমি চরিত্রবান বানায় দাও। আয় আল্লাহ, আমার স্বামীকে আমার চোখের জন্য শান্তির কারণ বানায় দাও। আয় আল্লাহ, আমার স্বামীর ভেতর থেকে সে যে পরনারীতে আসক্ত হয়ে গিয়েছে তাকে হেফাজত করে তাকে হালালভাবে স্ত্রীর প্রতি আসক্ত হওয়ার তৌফিক দান করো। আল্লাহ, আমার স্বামীকে তুমি যত্নশীল হওয়ার তৌফিক দান করো। আল্লাহ, আমার স্বামীকে তুমি দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করো। যদি আপনি দোয়া করতে থাকেন এবং দোয়া করে যেতেই থাকেন, হতে পারে আপনার দোয়া একদিন কবুল করবে একজন, বলেন সবাই তিনি কে? কিন্তু মাথায় রাখতে হবে, স্বামীর ঘর ছাড়ার চিন্তা করা যাবে না। যতক্ষণ পর্যন্ত স্বামীটা আপনার ভরণ পোষণ দিচ্ছে, আপনার প্রতি পরিপূর্ণ না হোক অন্তত 70 ভাগ, অন্তত 50 ভাগ দায়িত্বশীল আছে, প্রিয় বোন, দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট, এই সংসার আপনি ছাড়বেন না। মাথায় রাখবেন, সংসার কখনো আপস হয়, কখনো ডাউন হয়, কখনো উঁচুতে যায়, কখনো নিচে নামে। আর সেই বুদ্ধিমান যে সংসার যখন নিচে নেমে যায় ওটাকে শক্ত করে ধরে সামনে যে নিয়ে যায়, সেই তো আসল বুদ্ধিমতী নারী, ঠিক কিনা বলেন? আপনি এই স্বামীর সংসার ছাড়বেন, আরেক জায়গায় বিয়ে করবেন ডিভোর্স নিয়ে, সেই স্বামী যে ভালো হবে, ওয়্যার ইজ দ্য গ্যারান্টি? গিভ মি দ্য গ্যারান্টি, লিখে দেন আমাকে যে আমার অমুক স্বামী ওকে বিয়ে করবো, সে অনেক ভালো হবে। দ্যার ইজ নো গ্যারান্টি অফ ইট। অতএব যেখানে আছেন, যদি কিছু ভালো দিক থাকে এই সম্পর্কের, প্লিজ ওগুলোকে নিয়ে বাঁচেন, ওটাকে আরো ডেভেলপ করা ট্রাই করেন, স্বামীকে যত্ন নেওয়া ট্রাই করেন। আমার মনে হয় একজন স্ত্রী যদি অনেস্ট হয়, লয়াল হয়, যত্নশীল হয়, স্বামীর জন্য নিবেদিত প্রাণ হয়, একজন প্রকৃত পক্ষের পুরুষ কখনো সেই স্ত্রীর হাত ছাড়তেই পারে না, ঠিক কিনা বলেন? আর যেই স্বামী এত কিছুর পরেও হাত ছেড়ে দেয়, বুঝতে হবে এটা কোনো মানুষের বাচ্চা নয়, এটা একটা অমানুষ, এটা একটা জানোয়ার, ঠিক কিনা বলেন? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে যে স্টেপগুলো বললাম, নিজেকে শুধরাবেন, অন্যকে দিয়ে বোঝাবেন, মুরব্বি দিয়ে বোঝাবেন, আলেম দিয়ে বোঝাবেন, সব কিছু করা শেষ, অলওয়েজ তাহাজ্জুদ পড়ে দোয়া করতে হবে এক সত্তার কাছে, বলেন সবাই তিনি কে? আল্লাহ প্রত্যেকটা স্বামীকে যত্নশীল স্বামী হওয়ার তৌফিক দান করুক, বলেন সবাই আমিন। এবং যেই যুবকরা আমাকে দেখছেন, শুনছেন, ফেসবুকে দেখবেন, ইউটিউবে দেখবেন, দিস ইজ দ্য লাস্ট মেসেজ ফর এভরি ইয়াং পিপল, ফর অল দ্য হাজব্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। মাথায় রাখবেন, আল্লাহর কাছে সবচাইতে উত্তম বান্দা হচ্ছে সেই বান্দা যে তার বউয়ের কাছে ভালো। বউয়ের কাছে যে সেরা, সে আল্লাহর কাছে সেরা। আল্লাহর হাবিব বলেছেন, একজন পুরুষের জান্নাতে যাওয়ার জন্য বাবার সার্টিফিকেট লাগবে না, মায়ের সার্টিফিকেট লাগবে না, বোনের সার্টিফিকেট লাগবে না। একজন পুরুষ জান্নাতে যেতে চাইলে তার বউয়ের থেকে প্রথমে সার্টিফিকেট নিয়ে আসতে হবে, ঠিক কিনা বলেন? বউ ভালো তো সব ভালো, সংসার ঠিক তো পুরুষের জীবনে সব ঠিক, সংসার শেষ তো পুরুষের জীবনের ক্যারিয়ারটাই তো শেষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ প্রত্যেকটা স্বামীকে কথাগুলো মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। স্বামীকে বিরক্ত লাগার ফলাফল কি জানেন? খুবই ভয়ানক। নাম্বার 1, যখন আপনার স্বামীর কথা ভীষণ বিরক্ত লাগবে আপনার। নাম্বার 2, আপনার স্বামীকে আপনার পর মনে হবে। নাম্বার 3, আপনার স্বামীর চাইতে বাইরের পর মানুষকে বেশি আপন মনে হবে। ঠিক তখনই বুঝে নেবেন আপনার ধ্বংস অনেক নিকটে। যারা খারাপ স্ত্রী তাদের মধ্যে আলামত থাকে 6টি চিহ্ন তাদের মধ্যে দেখা যায় যারা খারাপ স্ত্রী হয়ে থাকে। সেদিন ওমর রাদিয়াল্লাহু আনহু একটা বর্ণনা থেকে এরকম জিনিস পাওয়া যায়। ওমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা থেকে পাওয়া যায়, শাররুন নিসা সিত্তুন, স্ত্রীদের খারাপ আচরণ হলো 6টি। তার মধ্যে 1 নাম্বার হলো হান্নানা। হান্নানা বলা হয় ওই ধরনের নারীকে যেই নারীরা শুধুমাত্র বাপের বাড়িকে বড় করে, বাবার বাড়িকে বড় করে আর স্বামীকে ছোট করে, স্বামীকে অনেক সময় খোঁটা দেয়, তুচ্ছ তাচ্ছিল্য করে নিজের বাবার বাড়িকে বড় করতে, যে এটা হচ্ছে হান্নানা, এটা খারাপ একটা আচরণ নারীদের মধ্যে। 2 নাম্বার হচ্ছে আন্নানা, অর্থাৎ আনিন থেকে বলা হয় আন্নানা। আন্নানা বলা হয় ওই নারীকে যে নারী বেশি অভিযোগ করে, বেশি মায়া কান্না করে, বেশি বেশি অভিযোগ করে থাকে, এই নারীকে বলা হয় হচ্ছে আন্নানা। এটা হচ্ছে নারীদের 2 নাম্বার খারাপ আচরণ। 3 নাম্বার হচ্ছে আল মান্নানা,
ওই ধরনের নারী যে নারী উপকার করে কোনো ব্যক্তির বা কোনো ধরনের কল্যাণ করে, অথবা স্বামীরই কোনো উপকার করলো কিন্তু বারবার এটা বলে বেড়ালো, অথবা শ্বশুর বাড়িতে কোনো কল্যাণ করলো এটা বারবার বলে বেড়ায়, এটা হচ্ছে আল মান্নানা। এই ধরনের নারীদের ব্যাপারে আল্লাহর হাবিব ইসলাম জানিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু জানিয়েছেন, এটা হচ্ছে নারীদের খারাপ একটা আচরণ। 4 নাম্বার হচ্ছে আল হাদ্দাকা, অর্থাৎ এমন নারী যে খুব বেশি লোভী হয়, উচ্চাকাঙ্ক্ষী হয়। আরেকজনের স্বামী কিভাবে রেখেছে তাকে, আরেকজনের স্বামী ভালো কাপড় কিনে দিয়েছে, ভালো অর্নামেন্টস কিনে দিয়েছে, এই দিকে তার সব সময় চিন্তা ভাবনা থাকে। তার অন্য নারীর সাজগোজের ব্যাপারে তার চিন্তা ভাবনা থাকে। সব সময় স্বামীকে শুধু উচ্চাবিলাসী কথাবার্তা, উচ্চ চিন্তা চেতনা, এই ধরনের আশা মনের মধ্যে রাখে, আর স্বামীকে প্রেশারাইজ করতে থাকে যে তুমি জীবনে কি করলা, ওই দেখো অমুক জনে এই কাজটা করেছে। এটা হচ্ছে নারীদের অন্যতম আরেকটা খারাপ একটা আচরণ। 5 নাম্বার হচ্ছে আল বাররাকা। বাররাকা বলা হয় বিজলি, অর্থাৎ এমন নারী যে নারী একটা খাসলতি এরকম সব সময় সে শুধু সাজগোজ করতে থাকবে। 24টা ঘন্টার বেশিরভাগ সময় নারী শুধু সাজগোজে ব্যস্ত থাকে, নিজেকে ওইভাবে ব্যস্ত রাখে এবং কি মানুষের সামনে প্রদর্শনের একটা প্রবণতা তার মধ্যে থাকে। এটাও একটা অন্যরকম মারাত্মক একটা বিষয়। 6 নাম্বার হচ্ছে আসদ্দাকা, অর্থাৎ এমন নারী আসদ্দাকা যে নারী চিবাইয়া চিবাইয়া কথা বলে, অর্থাৎ অন্যকে এমন ভাবে কথা বলে যে অন্যকে কষ্ট দেওয়ার জন্য চিপিয়ে চিপিয়ে খোঁচা দিয়ে দিয়ে কথা বলে। এরকম আচরণ যদি কোনো নারীর মধ্যে থাকে, ওই নারীকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ নারী হিসেবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু খারাপ নারী বা খারাপ নারীর বৈশিষ্ট্য হিসেবে এটাকে উল্লেখ করেছেন। এই বৈশিষ্ট্যগুলো থেকে আমাদের অবশ্যই হেফাজতে থাকা উচিত। মনে রাখবেন, নারীদের জান্নাতে যাওয়া সহজ, তবে এই আচরণগুলা, এই বৈশিষ্ট্যগুলা নারীদের জান্নাতে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানিয়েছেন, মিরাজের রাতে আমি যখন জাহান্নাম পরিভ্রমণ করলাম, যদিও নারীদের জান্নাতে যাওয়া সহজ, তবু আমি জাহান্নামের মধ্যে বেশিরভাগ অধিবাসী দেখেছি এরকম তারা হচ্ছে নারী ছিল। বেশিরভাগ জাহান্নামীদের মধ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি ছিল। এর অন্যতম কারণ তার মধ্যে এটাও পাওয়া যায়, স্বামীর নাশুকরি করা, স্বামীকে বিভিন্ন সময় খোঁচা দেওয়া অথবা অন্য মানুষকে খোঁচা দেওয়া, গীবত করা, শেকায়াত করা, এই কারণগুলো উঠে আসে বিভিন্ন হাদিসের প্রেক্ষাপটে। সুতরাং তার পাশাপাশি এই 6টা খারাপ কারণ যেগুলো একজন নারীকে খারাপ হিসেবে উপস্থাপন করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই বদগুণগুলো থেকে আমার মা বোনদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। মূর্খ স্ত্রীদের মধ্যে 5টি লক্ষণ থাকে। নম্বর 1, স্বামীর পরামর্শকে কোনো গুরুত্ব দেয় না। নম্বর 2, অপ্রয়োজনীয় সন্দেহে দিন পার করতে থাকে। নম্বর 3, সে কখনো নিজের ভুল স্বীকার করে না। 4 নম্বর, গুজব আর অপযুক্তি দেখায়। 5 নম্বর, অন্যের সংসারের সাথে তুলনা করে নিজের সংসারকে ছোট করে। মাথায় রাখবেন, যেই মেয়ে ভালোবাসা চায় না, জাস্ট টাকা চায়, বাড়ি চায়, চাই স্বভাব, ডিমান্ডি স্বভাব, এই মেয়ে যাই হোক আর না হোক, এই মেয়ে আদর্শবান স্ত্রী কখনোই হতে পারে না। ঠিক কিনা বলে? আপনি কি পীর ধরছেন? না, পীর তো না, আমার স্বামী পীর। হ্যাঁ, আমার স্বামী পীর। আপনার স্বামী বড় পীর? হ্যাঁ, আমার কোনো মাথার পীর না। আমার ঘরে বাড়তে আমার স্বামী। আমি ঘরে আগে বাড়তে ধরামো, বাইরে বাড়তে পরে ধরামো। বাইরে আমার কিছু নাই, স্বামী ছাড়া। প্রিয় দর্শক, একটা কথা হই না, আমার অন্তরটা ভরে গেছে। আমরা বাংলাদেশে অনেক নারী আছি, স্বামীদেরকে একটু সম্মান করি না। এই চাচি আমার মার সমান বয়স, সে বলতেছে আমার স্বামী পীর, আমার স্বামী যা কয় আমি তাই শুনি। এই জগতে আমি একটা মা পাইলাম, স্বামী ভক্ত মা, স্বামীকে এত ভালোবাসে। আপনার মন খারাপ হলে আপনি এই সূরাটা পড়বেন, আপনার মন ভালো হয়ে যাবে। এটাকে দি অ্যান্টি ডিপ্রেসেন্ট সূরা বলে, মানে ডিপ্রেশন কাটায় ফেলে। আমাদের এরকম অনেক সময় হয় না যে হতাশ, দেয়ালে পিঠ ঠেকে গেছে, কোনো বের হওয়ার রাস্তা নাই, কই যাব, কোথাও সফলতা নাই, সবাই আমাকে ভুল বুঝতেছে, এরকম মাঝে মাঝে হয় না? আমাদের সবার লাইফে আপস অ্যান্ড ডাউনস আছে। আপনি যখন ভারাক্রান্ত হবেন, কষ্টে থাকবেন, এই সূরাটা পড়বেন, দেখবেন যে আপনার ডিপ্রেশন দূর হয়ে গেছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম ভারাক্রান্ত ছিলেন, চিন্তিত ছিলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিন্তামুক্ত করবার জন্য আল্লাহ তাআলা এই চমৎকার সূরাটি নাজিল করেছেন। আল্লাহ নাজিল করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বিশ্বাস করি বুকে টেনে নিলাম, এত বছর পরে আমায় আঘাত দিয়ে চলে গেলে।
এই কথায় আছে ভাবিয়া করিও, কাজ করিয়া ভাবিও না। আরো কথা আছে বসে থাকে, তুমি ভালোবাসো যে তোমাকে ভালোবাসে না, তাকে তুমি ভালোবেসো না। এখন আমি আগের মতো নাই, ভুলে যাওয়ার স্বপ্ন তুমি দেখালে আশা ছিল ছিল ভালোবাসা, আজ কেন এমন হলো বলতে পারো না। তাই কোথায় বলে ভালোবাসা তো সোজা না, তাই মনের মতো মানুষ সবাই হতে পারে না। যে পেয়েছে সে লাকি, আমার জীবনে না পাওয়ার কষ্ট। কত কথা বলেছিলে তখন আমায় তুমি ভালোবাসো, আজ হাঁটার জোরে কেমন করে অন্ধকারে ফেলে চলে গেলে। বন্ধু সবাই বিশ্বাসঘাতকতা করলে কিছু মনে হয় না, কাছের মানুষ বিশ্বাসঘাতকতা করলে আর মানে না। একটা সময় বিশ্বাস কইরা বুকে টেনে নিলাম, এত বছর পরে আমায় আঘাত দিয়ে চলে গেলে। কেউ যদি বুঝতে পারো তোমায় একটু ইশারা দিয়ে জানিয়ে দিতে, আমায় বিশ্বাসঘাতকতা করলে বন্ধু। যারা ভালোবেসে সুখী হয়ে গেছে তাদের দেখলে আমার হিংসে হয়, দিল হাহাকার করে আমি কেন সুখী হতে পারলাম না। কোনো ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে, এই দোয়া যদি আমল করে আল্লাহ পাক ওই ঋণও শোধ করে দিবেন ইনশাআল্লাহ। রিজিক তো বাড়বেই ইনশাআল্লাহ, আপনার যত ঋণ আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক শোধ করে দিবেন। আমার সাথে বলেন, দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, মানে হে আল্লাহ আমি আপনার কাছে আপনার ফদল চাই, রিজিক চাই। দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না, রিজিক দিতে পারে কে? এই রিজিক আমি আপনার কাছে চাই। এই সাইয়্যিদুল ইস্তিগফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি। এই সাইয়্যিদুল ইস্তিগফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি ইন্তেকাল হয় ওই লোকটা জান্নাতি। মুখস্থ আছে না? কার কার মুখস্থ হাত তুলেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর যাদের নাই তাদের হোমওয়ার্ক, তাদের আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু
আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আজকে রাতে পড়ছেন, মারা গেলে জান্নাতি। চিল্লায় পড়েন না আল্লাহু আকবার।